দর্শক, রাজশাহীর খবর জানাতে রাজশাহী থেকে সহকর্মী ইউসুফ আদনান যোগ দিয়েছেন। আদনান, একটু জানাবেন রাজশাহীতে কার কার বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, সার্বিক পরিস্থিতি কি শহরের? হ্যাঁ রুবায়েত, গতকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরপরই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ রাজশাহীর যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং রাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে বুদ্ধিজীবী চত্বর রয়েছে সেখানে জড়ো হয় এবং তারপরেই তারা সেখান থেকে মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হলে যায় এবং সেখানে বঙ্গবন্ধু হলের নাম ফলক ভাঙচুর করে এবং সে হলের নাম বিজয় ২৪ রাখা হয়। এছাড়া আরও ৩টি হল বঙ্গমাতা ফজিলতুন্নেসা, শহীদ এইচ.এম. কামরুজ্জামান, শেখ হাসিনা নির্মাণাধীন হল ও শেখ রাসেল স্কুলে ৪টি প্রতিষ্ঠানের নাম ফলক ভাঙচুর করা হয় এবং এর নামেরও পরিবর্তন ঘটায় বিক্ষুব্ধ ছাত্ররা। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সকল শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের গ্রাফিতি ছিল, গ্রাফিতিগুলোও আসলে ভাঙচুর করা হয়। এছাড়াও আজ সকাল থেকে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হয় রাজশাহী কলেজে এবং রাজশাহী কলেজে এসে বঙ্গবন্ধুর যে মুরাল রয়েছিল ২৫ ফিট উচ্চতা, ২২ ফিট প্রস্থ এবং প্রায় ২০১৯ সালের ১০ লক্ষ টাকা ব্যয়ে এই মুরালটি তৈরি করা হয়েছিল এবং এই মুরালটি এই দুপুর ২টার দিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা। তবে রুবায়েত, একটু যদি জানিয়ে রাখি যে এই মুরালটি ভাঙার জন্য ৫ আগস্ট বুলডোজার আনলেও সেদিন আসলে সম্পূর্ণ করতে পারেনি, ভাঙতে পারেনি বিক্ষুব্ধ জনতা। তবে আজকে এই মুরালটি ভেঙে ফেলেছে। তাছাড়াও যদি একটু বিষয় জানিয়ে রাখি রুবায়েত, যে আজ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌরসভায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় বিক্ষুব্ধ জনতা অগ্নিসংযোগ করে এবং আগুন ধরিয়ে দেয়। এরপরে আমরা দেখেছি দুপুর ২টা পর্যন্ত তার যে ৩তলা বাড়ি রয়েছিল বাঘার আড়ানি, সেখানে আগুন জ্বলছিল। এছাড়াও রাজশাহী এর যে মহানগরীর বিভিন্ন স্থানে যে শেখ হাসিনা পরিবারের যে চিহ্ন রয়েছে, গ্রাফিতি রয়েছে, আর্ট রয়েছে, সেগুলো আসলে মিলিয়ে দেওয়া হয়। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। রুবায়েত, রাজশাহী থেকে ইউসুফ আদনান যোগ দিয়েছিলেন।